আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পারতেছেন আজকে কিন্তু হচ্ছে এটা ব্যাটারির যারা ডাইসেল ব্যাটারি ব্যবহার করেন অটো রিকশাতে বা শুকনা ব্যাটারি বলেন, তো এইগুলোর জন্য কিন্তু আসলে একটা ডপের প্রয়োজন পড়ে। এটা আসলে অনেকে আমরা জানি, আবার অনেকে জানি না। যারা অনেক পুরাতন কাজ করে তারা অবশ্যই ডপ সম্পর্কে জানে, আর যারা হয়তোবা নতুন কাজ করে থাকেন তারা হয়তোবা ডপ সম্পর্কে তেমন একটা অবগত নাও থাকতে পারেন। তো যাই হোক, সেটা কোনো বিষয় না, অবগত থাকাটা কোনো ব্যাপার না। তো ডপ আসলে কি কাজে লাগে? ডপ আসলে এমন একটা কাজে লাগে, সেই বিষয়ে কিছু আলোচনা করব যে কী ধরনের কাজে লাগে ডপগুলো। তো দেখেন, এই ডপগুলো কিন্তু আসলে ব্যাটারি যখন আমরা দীর্ঘদিন ব্যবহার করি, যে 2 মাস, 5 মাস, 6 মাস বা 1 বছর যখন ব্যবহার করি, তখন কিন্তু আসলে এই ব্যাটারির ভিতরে যে আসলে একটা লিকুইড থাকে বা জেল বা যেটাই বলেন না কেন, এটা কিন্তু আস্তে আস্তে ফুরায় যায়। কারণ আমরা জানি ব্যাটারির ভিতরে কিন্তু পানির ব্যাটারিতে এক ধরনের প্লেট ব্যবহার করা হয়, আর প্লেটের সাথে কিছুদিন পর পর পানি দিতে হয়। কিন্তু শুকনা ব্যাটারিতে তো কিছুই দিতে হয় না। তো সেক্ষেত্রে শুকনা ব্যাটারির ক্ষেত্রে আপনি যেটা করতে হয়, যে ব্যাটারির যে টিস্যুগুলো থাকে, সেই টিস্যুগুলোতে কিন্তু নির্ধারিত একটা লিকুইড দেওয়া থাকে, যেই লিকুইডটা ফুরায় গেলে আস্তে আস্তে ব্যাটারির মাইলেজ কিন্তু দুর্বল হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার হচ্ছে এই লিকুইডটা যখন আপনি ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার কি হবে, এই ব্যাটারি মাইলেজটা কিন্তু আবার বেড়ে যাবে। তবে সেক্ষেত্রে কিন্তু এমনটা হবে না যে আসলে নষ্ট ব্যাটারিটাও কিন্তু ঠিক হয়ে যাবে, যে বিষয়টা এরকম না। যে সমস্ত ব্যাটারি মানে ফুলে ফুলে গেছে না, ফেটে গেছে না, ফেটে মানে অতিরিক্ত ফুলে গেলে, ফেটে গেলে, সেক্ষেত্রে কিন্তু আসলে মাইলেজ আপনি এই লিকুইড দিয়ে বাড়াইতে পারবেন না। খালি যদি মনে করেন যে লিকুইড দিব আর ব্যাটারি আগের মতো রূপান্তরিত হয়ে যাবে, বিষয়টা এরকম না। আপনাকে ব্যাটারির আগে মাপ বুঝতে হবে। ব্যাটারি যদি কোনো ব্যাটারি দেখা যায় 6 বা 8, 9 এরকম মাপ আছে, আসলে এই শুকনা ব্যাটারিগুলোর মাপ কিন্তু 11.5 বা 10 এরকম মাপ থাকে। সেক্ষেত্রে যদি 9, 6, 7 এরকম মাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি লিকুইডটা ব্যবহার করতে পারবেন। ব্যবহার করলে কিন্তু অবশ্যই মাইলেজ আপনার বাড়বে, এটা নিশ্চিত থাকতে হবে। আর যদি আপনি দেখা গেছে যে একবারে ব্যাটারি জিরো হয়ে গেছে, সেটাকেও যদি মনে করেন যে আপনি লিকুইডের মাধ্যমে বাড়ায় নেবেন, তো এটা কিন্তু আসলেই মানে মানে ভুল ধারণা হবে। তো আপনাকে ব্যাটারি মানে কোন পর্যায়ে লিকুইড ব্যবহার করলে ব্যাটারিটা কাজ করবে, সেই জিনিসটা আগে আপনাকে বুঝতে হবে। তো আপনি যখন দেখবেন যে ব্যাটারি ফুলে ফুলে গেছে না, মানে ফুলে নাই, অতিরিক্ত ফুলে নাই, হালকা পাতলা ফুললে অবশ্য চলবে, সেটা মাপ আসতে হবে ওই রকম। আবার ফেটে গেলে কিন্তু এই লিকুইড যদি আপনি ব্যবহার করেন, তাহলে কিন্তু এই লিকুইডটা কাজ করবে না। তো এটা বুঝতে হবে আমাদেরকে। তো সেই ক্ষেত্রে লিকুইড যেই সিস্টেমে ব্যবহার করার প্রয়োজন, সেই সিস্টেমটা আমাদেরকে আগে বুঝতে হবে। তখন যদি আমরা লিকুইডগুলো ব্যবহার করি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই ব্যাটারিগুলো আগের মতো মাইলেজ বাড়বে, অনেক দীর্ঘদিন চালাতে পারবেন আপনি। তারপরেও যদি দেখা গেছে যে বারবার লিকুইড ব্যবহার করতে হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই ব্যাটারিটা ড্যামেজ করে দিতে হবে। কারণ শুধুমাত্র লিকুইডের উপরেই কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন। এটা জাস্ট লিকুইড, কিছু ব্যাটারি আছে লিকুইড ফুরায় যায়, প্লেট যে সেপারেটগুলো থাকে, টিস্যুগুলো থাকে, সেখান থেকে লিকুইডগুলো আস্তে আস্তে নিচের দিকে নেমে যায় যখন আস্তে আস্তে ব্যাটারিগুলো ব্যবহার করা হয়। সবসময় ব্যবহার করলে যে কোনো জিনিসই এটার ক্ষয়ক্ষতি হয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই লিকুইডগুলো অবশ্যই ব্যবহার করতে পারবেন। আমাদের কাছ থেকে লিকুইডগুলো যদি আপনারা 1 পিস নিতে চান, তাহলে আপনারা 1 পিসও নিতে পারবেন। মিনিমাম 50 টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনি 1 পিস লিকুইড আপনি সারা বাংলাদেশ 64 জেলাতেই কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। এটা কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ কিন্তু বিস্তারিত এই লিকুইডের মাধ্যমে কিন্তু এই গায়ে কিন্তু এখানে লেখা আছে কতটুকু ব্যবহার করবেন। এখানে কিন্তু এক একটা লিকুইডে দেখতেই পারতেছেন 200 মিলি আছে। তো সেক্ষেত্রে যারা বেশি করে নিতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ অবশ্যই মানে হোম ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন। মিনিমাম 50 টাকা অ্যাডভান্স করতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম।